নমস্কার সবাইকে। বাইকটা কেমন লাগছে একটু জানিও। বাইকে কি কি করিয়েছি আমি নেওয়ার পরে সেটা একটু দেখাই। এই হুইল কভার দুটো আমি লাগিয়েছি, এই একটা হুইল কভার, এই একটা হুইল কভার। পুরোটা লাগাইনি, মানে ফুল কভার করলে অনেকের কাছে শুনেছি বাইক ডিসব্যালেন্স হতে পারে, তো সেই জন্য ফুল কভার করিনি, এটা হাফ কভার দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু অলরেডি গ্যাপ আছে, ঠিক আছে, এই গ্যাপ আছে। এই স্টিকারটা আমি করিয়েছি। পিছনের দুটো শাটল গার্ড, শাটল ক্যারিয়ার, এগুলো ইনস্টল করা হয়েছে। আগে হর্নেটের বাইকে, মানে হর্নেট বাইকে এটা ছিল অলরেডি, কিন্তু কিছু আপডেট করা হয়েছে। এই বারটা যেমন আপডেট করা হয়েছে, এই বারটা ছিল না। এই বারটা দিলে কি হয়, এখানে লোড পড়লে, এখানে যদি লোড দেওয়া হয়, এই বারটা অনেকটাই লোডটাকে ক্যারি করে, তো সেই জন্য এই বারটা দেওয়া হয়েছে। বাকি এই লেগ গার্ড দুটো ছিল, লেগ গার্ডটা হোয়াইট কালার ছিল না, হোয়াইট কালার স্টিকারিং করিয়েছি। মানে আমার এটা ভালো লাগে, সেই জন্য করানো হয়েছে। কারণ কালো ছিল যখন, স্ক্র্যাচ গার্ডটা বোঝা যেত না, তো সেই জন্য স্ক্র্যাচ গার্ডটা পুরোপুরি হোয়াইট করা হয়েছে। মানে বাইকটাকে ভলিউম ক্রিয়েট করে, বাইকটা বেশ বড় বড় লাগে দেখতে, তো এটা করা হয়েছে, এটা আমি করিয়েছি। সামনের উইন্ডশিল্ড, মানে হুইল শিল্ডটা তো লাগানো হয়েছে, হুইল কভার সরি। আর উইন্ডশিল্ডটা আমার নিজের তৈরি করা। কেমন হয়েছে একটু জানিও। এটা পুরোপুরি আমার নিজের তৈরি করা, নিজের করা হয়েছে এটা পুরোপুরি। তো কেমন হয়েছে এটা জানিও। দেখো এখান থেকে একটু অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার, এই কালারটা। তো উইন্ডশিল্ডটা কেমন হয়েছে একটু জানিও। উইন্ডশিল্ডটা টোটালি নিজের তৈরি করা, নিজের হাতে তৈরি করা। ফগ দুটো আগেই ছিল অলরেডি। আর এই ট্যাঙ্ক ব্যাগটা লাগানো হলো। ট্যাঙ্ক ব্যাগটা এটা অনলাইনে কেনা, ফ্লিপকার্ট থেকে কেনা, অলরেডি দেখিয়েছি। এটা 480 টাকা নিয়েছে ট্যাঙ্ক ব্যাগটা। কেউ যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। তো এই ট্যাঙ্ক ব্যাগের কভারটা ওর সাথে এসছে, একটা কুল কভার, দারুণ দেখতে। ট্যাঙ্ক ব্যাগ ইনস্টলেশন সিস্টেমটা খুব সুন্দর। এখান থেকে এই জাস্ট এইভাবে ইনস্টল করতে হবে, এটাকে ঘুরিয়ে এখানে একটা ফিতের সাহায্যে। আর এইখানে এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এর ভিতরে কোথাও বেঁধে দেওয়ার, তো তোমরা ভিতরেও বাঁধতে পারো, আমি ভিতরে বাঁধিনি, এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি। এইভাবে আমি ঘুরিয়ে দেবো এখান থেকে দিয়ে। এইখানে আমি এটা করে নিয়েছি, ব্যাগের যে ফিতে, মানে ব্যাগের, মানে পিট ব্যাগ, আমাদের যে স্কুল যাওয়ার ব্যাগ বা বাচ্চাদের যে স্কুল যাওয়ার ব্যাগ, তার যে পিট ব্যাগের যে ফিতে টানার জন্য যে লকটা থাকে, সেই লক কিনেছি। দুপাশে দুটো লক কিনে, এই যে দুপাশে দুটো লক, এই লকটা দেখতে পাচ্ছ, এই লক কিনে এর সাথে এটা হাত সেলাই করে সেট করে দিয়েছি। তো এই ফিতেটা এখান থেকে, মানে আমার ম্যানুয়ালি ঢোকানো, এটা এনি টাইম ঢোকাতে পারবো, বেরও করতে পারবো। তো এটা এইভাবে সেট করা। আর এটা একটা বোতল হোল্ডার বানানো হয়েছে, মানে যেহেতু ট্রিপে যাচ্ছি, বোতল হোল্ডারটা ঠিক এইভাবে সেট করা হয়েছে। একটু দেখাই ঠিক করে। এই যে এটা পুরনো জিন্স দিয়ে বানানো, যে কোনো কারোর বাড়িতে যদি জিন্স থাকে, জিন্স দিয়ে সুন্দর একটা বোতল হোল্ডার বানাতে পারবে, বোতল রাখার জন্য একটা মানে হোল্ডার টাইপের। তো এটা খুব সুন্দর, এবং আমি যতবার ট্রিপে যাই আমি প্রত্যেকবার এরকম কিছু না কিছু বানিয়ে নিয়ে যাই। তো এটা কেমন লাগলো একটু জানিও, এটা এবং ট্যাঙ্ক ব্যাগের এই লকিং সিস্টেমটা একটু জানিও কেমন লাগলো। বাকি বাইক তো তোমরা আগেও দেখেছো, আবার দেখছি। আমার স্বপ্নের বাইক, মানে অ্যাডভেঞ্চার বাইক। আমি আগে হর্নেটটা ইউজ করতাম, এই যে আমার হর্নেট এখনও আছে। আমার এই হর্নেট নিয়ে দুটো ট্রিপ করেছি, বেলিং গেছি, দার্জিলিং গেছি, পুরুলিয়া গেছি, বাঁকুড়া গেছি, দীঘা গেছি, অনেক জায়গায় গেছি। বাট এটা নিয়েই প্রথমবার যাব। তো কেমন লাগছে বাইকটা সাজানোর পরে, কেমন লাগছে, আর যেগুলো কাজগুলো করেছি সেগুলো কেমন লাগলো। আর তোমরা এর মধ্যে কে কে এই ধরনের জুগাড়ু সিস্টেম, এটা কিন্তু জুগাড়ু ভাই, ক্লিয়ারলি এই বোতল ক্যারিয়ার যেটা, এটা জুগাড়ু সিস্টেম। এক্স্যাক্টলি বোতল হোল্ডার যেটা হয় সেটা কিনতে হয়, প্লাস্টিকের হয় বা লোহার হয়। আমি এটা জুগাড়ু সিস্টেম করেছি একদম। তো কেমন লাগলো সেটা একটু জানিও। বাকি সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।